আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ রুটি তৈরি করছিলাম। তো রুটি যখন সবগুলো সেকা হয়ে গেছে তখন আমার মেয়ে বলতেছে, আম্মা আমি এই রুটি খাবো না, আমাকে অন্য রুটি বানাই দাও, চিজ দিয়ে রুটি বানাই দাও। তো তখন মাথায় একটা আইডিয়া আসলো, এই জন্য আমি এই রুটিটা তৈরি করলাম। বাসায় তেমন কিছু ছিল না, চিজ ছিল, চিজ, টমেটো নিয়েছি, একটু একটু ধনিয়া পাতা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। তো এইটি আজকে আমি আমার মেয়ের স্পেশাল রুটি তৈরি করে দেবো। সাথে আমি একটা ডিম নিয়েছি, ডিমের কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো আমি প্রথমে এই সব কিছুর ভিতরে একটু লবণ দিয়ে নিলাম, ডিম দিয়ে নিয়েছি, নিয়ে ফেটিয়ে নিচ্ছি। হাতের কাছে একটা নাইফ ছিল, নাইফ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো আমার ফেটানো প্রায় শেষের দিকে, ভালোভাবে এটা ফেটিয়ে মানে মোটামুটি আর কি ডিম ভাজার মতো করে ফেটিয়ে নিলেই হবে। তো এই মোটামুটি হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হলো কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর দিয়ে। কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো একটু তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরপরই আমি দেখে নিলাম ভালোভাবে রুটি ছেঁকার মতো গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে। তো রুটিটা আমি এক পাশ মোটামুটি মানে হালকাভাবে ভেজে নিলাম, নিয়ে অন্য পাশে দিয়ে দিচ্ছি। এভাবে এপাশ ওপাশ দুই পাশে ভেজে মানে হালকা ভাজা হবে, বেশি ভাজা হবে না, হালকা একটু ভেজে নিয়ে তারপরে এটাতে আমি ওই ডিমের জন্য যে পুরোটা তৈরি করেছিলাম টমেটো এইসবগুলো দিয়ে ওইটা দিয়ে দিব। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। একটু প্রথমে ভাবছিলাম যে অর্ধেকটার উপরে দেবো, পরে ভাবলাম যে না, অর্ধেক না, আমার রুটিটা যেহেতু ছোটো সেহেতু আমি এটা পুরোপুরি ছড়িয়ে দিয়েছি রুটির উপরে। ভালো মতো দিয়ে দিলাম। জানি না এটা খেতে কেমন হবে, যদিও একেবারে মানে কী হবে বলতে পারছি না। তো আমি চিজ টুকরা করে নিয়েছিলাম, ছোটো ছোটো টুকরা, মানে ওইভাবে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম উপরে কিছুটা। দেখা যাক কী হয়। পিৎজার মতো দেখতে লাগছে, এখন জানি না কি পিৎজা হয়, খাওয়া যায় কি না, লাস্টে আমার ডিমটাই নষ্ট না হয়। তো এই যে একটু তাপ আসার পরে আমার চিজটা মোটামুটি গলা শুরু করে দিয়েছে। এই যে কিছুক্ষণ পরে এই অবস্থা, মানে হয়ে গেছে প্রায়। এই আমি নামিয়ে ফেললাম, একটা প্লেটে নিয়ে নিলাম। হাতের কাছে যে প্লেটটা পেয়েছি তাতেই দিয়ে দিয়েছি। আমি আয়োজন করে ভালো কিছু বের করে না, যেটা আমি নর্মাল বাসায় ইউজ করি সেটা দিয়েছি। আমি ভাই গরিব মানুষ। যাই হোক, এই আমার রুটি পিৎজা না পিৎজা রুটি জানি না, এটা কী হলো বুঝতে পারতেছি না, কী নাম নেবো। সেটা আমার হয়ে গেছে। আমি এখন আমার মেয়েকে দিয়ে টেস্ট করাবো। যে চিজটা পুরোপুরি গলে গেছে, দেখে মনে হচ্ছে মজা লাগবে। এখন জানি না, যে মেয়ে আমার খাওয়ার জন্য বসে আছে, আমি এখন কাটবো, অপেক্ষা করতেছে। ওই কাটার জন্য ওই করতেছিল, দিই না ওকে, যদি হাতটা কেটে যায় এই জন্য। যাই হোক, আমি কেটে দিচ্ছি ওকে। যে ও কাটার জন্য ঝামেলা করতেছে, মানে এগুলো খুব পারে ও আর কি, ঝামেলার কাজগুলো পারে। দেখা যাক কী বলে। ও তাকানোর ভাবটা একটু কেমন কেমন লাগতেছে, রাগ হচ্ছে হয়তো, কী হবে বুঝতে পারতেছি না। আমার চিজ ডিম এগুলো নষ্ট হয় কি খাওয়া যায় আল্লাহ জানে। একটা রুটি দিলাম, দেখি কী অবস্থা হয়। বাচ্চা একটু অপেক্ষা কর, আমি দিচ্ছি, তুই একটু অপেক্ষা কর। তর্স হচ্ছে না, আমাকে ঝাড়ি দিচ্ছে। নেই, এবার একটু খা, এটুকু দিয়ে টেস্ট করা কেমন হচ্ছে দেখি। ভালো বলিস। ওর কাছে মনে হচ্ছে ভালো লেগেছে। যাক, মেয়ের কাছে ভালো লাগছে, মানে আমার সব কষ্ট সার্থক। আমার ডিমের কষ্টটা থাকলো না, নষ্ট হলো না কিছু। যাক, ভালো লাগছে ওর, এটাই আমার কাছে শান্তি। যাক, হ্যাঁ, শান্তি। ঠিক আছে মা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, কষ্ট করে। ধন্যবাদ সবাইকে।